স্বাধীনতা, গণতন্ত্র, ভোটের অধিকার, তিনটি ছোট শব্দ, এটার গভীরতা অনেকটা। আজকে 53-54 বছর পরেও আমাদেরকে এই ধরনের টপিকস নিয়ে আলোচনা করতে হচ্ছে, জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, ভোটাধিকার, মানুষের সকল অধিকারগুলো এই 54 বছরে লুণ্ঠিত হয়েছিল, হরণ করা হয়েছে। 5ই আগস্ট একটি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি। বন্ধুরা, এই স্বাধীনতাটাকেও, আমাদের এই অধিকার আদায়ের যে সংগ্রাম, সেটাকেও ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে। পার্শ্ববর্তী একটি দেশ পরিকল্পিতভাবে আমাদের গণতন্ত্রের পথে হাঁটার পথকে রুদ্ধ করার অপপ্রচার চালাচ্ছে। আজকে দেশে সবাই ঐক্যের কথা বলেন, আমি এই বিষয়টা কিছু অনেকটা কনফিউজ। ঐক্যটা কি? আমাদেরকে জাতীয় প্রশ্নে ইস্পাত কঠিন ঐক্য করতে হবে। কোথাকার কোন চিন্ময় দাসকে গ্রেফতার করার ফলে ভারতে 2 দিন ব্যাপী সংসদে আলোচনা হয়, আর আমরা বাংলাদেশিরা যারা রাজনৈতিক দল আছে ক্ষমতায় যাওয়ার জন্য আবারও আমরা পাগল হয়ে গেছি। ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, সবাইকে দাঁড়াতে হবে। গতকাল দেখলাম কলকাতায় বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া হবে না, আমার পতাকাকে পোড়ানো হয়েছে। এই ব্যাপারে বিএনপির কোন স্টেটমেন্ট আমরা পাই নাই। জনগণের পালসকে উপলব্ধি করতে হবে, 5ই আগস্টের বিপ্লবের পালসকে উপলব্ধি করতে হবে। আসুন আমরা ভারতকে বয়কট করি। সবাই প্রয়োজনে বিএনপিকে অনুরোধ করব, আমি আপনারা একটি বৃহত্তর জাতীয় ঐক্যের জন্য সেমিনার বা সবাইকে নিয়ে বসার ব্যবস্থা করুন। ভারত যখন তার ন্যাশনাল ইন্টারেস্টে এক হতে পারে, আমরা কেন পারবো না? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, এই সকল ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব হবে। বন্ধুরা, ভারত আলোচনার টেবিলে স্বাধীনতা অর্জন করেছে, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। কারণ চোখ রাঙানিতে বাংলাদেশের জনগণ ভয় পায় না। বাংলাদেশের জনগণের মূল শক্তি এই দেশের জনগণ। আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে এই অপশক্তিকে মোকাবেলা করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। ধন্যবাদ। ভাই এবং যে বক্তব্য নিয়ে আসছেন